আজকে শুক্রবার রাত, কিন্তু শবে বরাতের রাত চলছে। আল্লাহু আকবার। আর আপনি এখনো পর্যন্ত জানলেন না আজকে শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে কিভাবে এশারের নামাজ পড়বেন, কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে আপনি 3 রাকাত বিতিরের নামাজ কোন নিয়মে আজকে পড়বেন, কোন দোয়াগুলো আপনি পাঠ করবেন এবং কিভাবে আমল করলে আল্লাহ কবুল করবে, এখনো পর্যন্ত জানলেন না। আমি সব থেকে সহজ নিয়মে আজকে আপনারা শুক্রবার শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করে আজকে রাত্রটা আপনি কাটাবেন আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। আজকে শবে বরাতের রাত কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করা হবে, 1 বছরের বাজেট করে দেওয়া হবে। 1 বছর আপনার ভাগ্যে কি আছে, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, বিপদ আপদ আসবে নাকি সুখে শান্তিতে থাকবেন, কত টাকার মালিক হবেন 1 বছরের মধ্যে, বাঁচবেন নাকি মরবেন, সব কিছুকে আল্লাহ তাআলা 1 বছরের বাজেট পাস করে দিবে। আল্লাহু আকবার। আজকে শবে বরাতের রাত, শুক্রবার রাত যদি আপনি সঠিকভাবে ইবাদত করতে পারেন এবং জিকিরগুলো দোয়াগুলো পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে 1 বছরের বাজেট আল্লাহ সুন্দর করে করে দিবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে, আপনার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। আর যদি ইবাদত করতে না পারেন, কপালটা পোড়া, 1টা বছর হায় হায় করতে হবে, অভাবের মধ্যে পড়ে থাকবেন, বিপদের মধ্যে পড়ে থাকবেন, আল্লাহর রহমত নাজিল হবে না। তাই অবশ্যই আমি মনোযোগ সহকারে আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করব। জীবনে কত সময় ব্যয় করেছেন, নষ্ট করেছেন অযথা গল্প গুজব টিভি সিনেমা দেখে, একটু সময় ব্যয় করে কি এই আজকের শুক্রবার রাত্রের শবে বরাতের রাতের ইবাদতটা শিখা যাবে না? অবশ্যই শিখা যাবে। আজকে শবে বরাতের শুক্রবার রাত হবে আপনার গুনাহ মাফের রাত, আজকে শবে বরাতের রাত হবে আপনার রিজিক পাওয়ার রাত, আপনার শবে বরাতের আজকে রাত হবে আপনার ভাগ্য পরিবর্তনের রাত। আল্লাহু আকবার। আপনি আজকে রাত্রে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন আজকে শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজের যখন আজকে ওয়াক্ত হয়ে গিয়েছে শুক্রবার রাতে, আল্লাহ তাআলা আজকে প্রথম আসমানের মধ্যে চলে এসেছে। সারা রাত ফজরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে থাকবে। আর সেই প্রথম আসমানের মধ্যে থেকে আপনাকে আমাকে পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতে থাকবে, ও বান্দা ও বান্দি কি প্রয়োজন আমার কাছে বলো, আমার কাছে চাও, যা চাইবা তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দেব, তোমার ভাগ্যকে পরিবর্তন করে দেব। অভাব অনটনের মধ্যে আছো, দোয়া করো অভাব অনটন দূর করে দেব। সমস্যার মধ্যে আছো, দোয়া করো সমস্যা সমাধান করে দেব। অসুস্থ আছো, আমি আল্লাহ তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। আজকে ইবাদত করো, আমার কাছে দোয়া করো। তাই আজকের শবে বরাতের রাত হবে আপনার ভাগ্য পরিবর্তনের রাত। মনোযোগ সহকারে শুনুন এবং দেখুন। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি হাদিস বলে দিচ্ছি, তারপরে নামাজের নিয়ম কানুনটা বলে দেব। একেবারে আজকে শবে বরাতের রাত এশারের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা, দোয়া, মুনাজাত, নিয়ত বাংলাতে সব কিছুকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করি এই একটি ভিডিও দেখলেই আপনি আজকে শুক্রবার শবে বরাতের রাত সম্পূর্ণ ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই রাত্রির কেমন ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শবে বরাতের রাত তোমরা জাগ্রত থেকে ইবাদত করবা। কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, স্পেশাল জিকিরগুলো, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, আপনি এই সিস্টেমে আজকে রাত্রটাকে আপনি অতিবাহিত করতে হবে। এবং একটি শবে বরাতের রোজা রাখার জন্য নবীজি বলেছেন আজকে শুক্রবারে শবে বরাতের রাত্রিতে ভোর রাত্রে সেহরি খেয়া কালকে শনিবারে সারাদিন একটি রোজা রাখবেন, তাহলে আপনাদের অনেক বেশি ফজিলত হবে, আল্লাহ পছন্দ করবে। এই একটি শবে বরাতের রোজা ইনশাআল্লাহ রাখতে চেষ্টা করবেন। এই শবে বরাতের রোজাটা নিয়তটা বাংলাতে বলে দিচ্ছি, তারপরে নামাজের কথাটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি একটা শবে বরাতের রোজা রাখতে চান, আগামীকালকে শনিবার সারাদিন রোজা রাখবেন, আজকে শবে বরাতের রাত্রিতে ভোর রাত্রে আপনি সেহরি খেয়ে কালকে ইনশাআল্লাহ রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এবং সেহরিটা খেয়ে ভোর রাত্রে আপনি নিয়তটা এভাবে করবেন ইনশাআল্লাহ, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এভাবে নিয়তটা করেই আপনি
আপনি রোজাটা রেখে দেবেন ইনশাআল্লাহ। চলুন আমি নামাজের কথা বলে দিচ্ছি। আজকে শুক্রবার রাত্রে, শবে বরাতের রাত্রিতে আপনি প্রথম এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজের সুন্নত নফল সব কিছু পড়ে ফেলবেন। 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না। এই বিতিরের নামাজটা আপনি শবে বরাতের নামাজটা পড়ার পরে এরপরে সর্বশেষ বিতিরের নামাজটা পড়বেন। এটাই উত্তম, এটাই ভালো। নবীজি এভাবেই পড়েছেন শবে বরাতের রাত্রিতে নফল ইবাদত। আল্লাহু আকবার। আপনি এশারের নামাজ সব পড়ে ফেলবেন, 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। যদি এশারের নামাজের সঙ্গেও পড়ে ফেলেন বিতিরের নামাজটা, হবে সমস্যা নেই, তারপর আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনি পরেই পড়বেন, যেহেতু বৎসরের মধ্যে একটি বার এসেছে শবে বরাতের রাত, তাই আপনি নিয়ম কানুনটা মেনেই ইবাদতটা করবেন। তাহলে এশারের নামাজটা পড়লেন, তারপরে আপনি সুন্নত পড়লেন, নফল পড়লেন, 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিলেন, এটা পরে পড়বেন। এখন দাঁড়িয়ে যাবেন শবে বরাত নামাজ পড়ার জন্য। এই শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে বরাতের নামাজটা কিভাবে, কোন নিয়মে পড়তে হয়, নিয়তটা কিভাবে করতে হয়। শবে বরাতের নামাজ কত রাকাত সেটা আপনাকে জানতে হবে। শবে বরাতের নামাজ হচ্ছে কমপক্ষে 12 রাকাত পড়বেন, আর উপরে যত রাকাত পড়তে পারেন। কমপক্ষে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন? 12 রাকাত। আর উপরে যত রাকাত পড়তে পারেন আপনি পড়বেন। এবং শবে বরাতের নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? শবে বরাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে আজকে পড়বেন ইনশাআল্লাহ। অর্থাৎ 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপরে আবার 2 রাকাত শবে বরাতের নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আপনি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে করতে পারেন, বাংলাতেও করতে পারেন। যদি আপনি আরবিতে করতে চান এভাবে করবেন, আমি বলে দিচ্ছি শবে বরাতের নামাজের নিয়তটা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলে দিচ্ছি, যদি শবে বরাতের নামাজের নিয়তটা আরবিতে করতে চান এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল বারাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আর যদি আপনি বাংলাতে নিয়তটা করতে চান এভাবে করবেন, অতি সহজে, কোনো সমস্যা নাই, সওয়াবও কিন্তু একই সমান হয়। তাহলে বাংলাতেই করবেন। হ্যাঁ, এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, বাংলাতে যদি নিয়তটা করতে চান এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আচ্ছা, শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নাই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আচ্ছা, কত রাকাত পরপর আপনি মুনাজাত করতে হবে শবে বরাতের এই নামাজগুলো পড়ে, এবং কোন দোয়াগুলো, স্পেশাল জিকিরগুলো করতে হবে? আপনি 2 রাকাত করে করে 4 রাকাত অথবা 6 রাকাত, মনে করেন 6 রাকাত পরপর আপনি মুনাজাত করবেন। 4 রাকাত বা 6 রাকাত পরপরই আপনি মুনাজাত করবেন দোয়াগুলো স্পেশাল করে। যে দোয়াগুলো পাঠ করলে, জিকিরগুলো করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে রিজিক দেয়। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়াগুলো পাঠ করে আপনি মুনাজাত করবেন। যখনই 6 রাকাত নামাজ পড়বেন বা 4 রাকাত নামাজ পড়বেন, পড়ার পরপর মুনাজাত করবেন। এই রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন, যেহেতু আল্লাহ প্রথম আসমানে আসে, প্রথম আসমানের মধ্যেই এসেছে আপনার দোয়া কবুল করার জন্য, আল্লাহ ডাকতেছে, এই জন্য একটু পরপর দোয়া করবেন, লম্বা মুনাজাত করবেন আল্লাহর কাছে, চাইবেন সব কিছুকে এই শবে বরাতের রাত্রিতে চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনি যখনই 4 রাকাত বা 6 রাকাত আপনার ইচ্ছা আপনি পড়ে তারপরে বসবেন, বসে 6টি জিকির আপনি করবেন। অবশ্যই এই 6টি জিকির করতে হয়। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, রহমত নাজিল করবে, রিজিক দিবে এই 6টি জিকির করতে পারলে। 6টি জিকির কইরাই মুনাজাত করবেন। 6টি জিকির কি? 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে, আপনি দ্রুত করবেন না। অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করবেন না, মনোযোগ সহকারে সুবহানাল্লাহ 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 100 বার। 2 নম্বরে
আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে আপনি কালিমাই তয়্যিবা 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। একবার শুধু সবার শেষে পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, রিজিক দিবে। 100 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। বেশি হলে সমস্যা নাই, কম যাতে না হয়। 6 নম্বরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 1000 রহমত নাজিল হবে, 1000 গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে এবং আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নাম ধরে দোয়া করবে। তাই আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারেন আরো দোয়া পড়বেন, যদি আরো দোয়া না পারেন তাহলে যথেষ্ট। আপনি এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আপনার ইচ্ছা যেভাবে পারেন মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন। বলার পর আপনি আল্লাহর কাছে সব কিছু চাইবেন, যা চাওয়ার একেবারে সবার জন্য। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন, সব কিছু চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ সর্বপ্রথম নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটা পৌঁছাইয়া দাও, এবং আপনার মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্য আপনি প্রাণ খুলে দোয়া করবেন, সবার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, এবং কি আপনি আল্লাহর কাছে রিজিক চাইবেন, হায়াত চাইবেন, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, এবং আপনার বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আল্লাহর কাছে সব কিছু চাইবেন। লম্বা মুনাজাত করবেন। তারপরে মুনাজাত আপনি শেষ করবেন শুধু একটা কথা বলে সবার শেষে, যে আল্লাহ যত কিছু চেয়েছি নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। এই রাত্রিতে আপনি এভাবে মুনাজাতটা আপনি শেষ করবেন, করে আপনি আবার নামাজও দাঁড়াবেন, আবার নামাজ পড়ে 4 রাকাত বা 6 রাকাত আবার এই জিকিরগুলো করবেন এভাবে 100 বার করে করে। তারপর আবার মুনাজাত করবেন, আবার কোরআন শরীফ পড়বেন, দুরূদ পড়বেন। এভাবে ইবাদত করে করে আপনি রাত্রটা কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, এই রাত্রিটা শুধু নামাজ পড়ার জন্য নয়। এই রাত্রিটা কতক্ষণ আপনি নামাজ পড়বেন, যদি সারাক্ষণ নামাজই পড়েন অসুস্থ হয়ে যাবেন। আপনি নামাজ পড়াটা যেমন জরুরি, ঠিক জিকির করাটাও জরুরি। আপনি মনোযোগ দিয়ে জিকির করবেন, এমনটা করবেন না যে নামাজটা পড়লে বেশি সওয়াব, জিকির করলে সওয়াব নাই, এই জন্যে আমি জিকিরটা বেশি করবো না, নামাজ পড়বো না। জিকিরও করবেন, নামাজও পড়বেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আল্লাহ পছন্দ করবে। এবং এই রাত্রিতে আপনি হেঁটে হেঁটে জিকির করতে পারবেন। হাঁটতেছেন রুমের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করতে পারবেন, হাইটা হাইটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওযু ছাড়াও এই জিকিরগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাই অবশ্যই রাত্রটা ইবাদত করে কাটাবেন ইনশাআল্লাহ। আমি 2 রাকাত আপনাদেরকে শবে বরাতের নামাজ পড়ে দেখাচ্ছে কিভাবে আপনি নামাজগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, শিখুন, দেখুন, দেখা এভাবে আপনি শবে বরাতের নামাজটা আজকে পড়বেন। মাত্র 2 রাকাত দেখিয়ে দিচ্ছি, আপনি যত রাকাত মন চায় এই সিস্টেমে পড়বেন ইনশাআল্লাহ। এবং পড়ার পরে সর্বশেষ 3 রাকাত বিতিরের নামাজ কিন্তু মনে করে পড়ে ফেলবেন, না হয় কিন্তু আপনি গুনাহগার হয়ে যাবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে পড়বেন। আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে, এখন আপনার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে কি পাবেন, এবং নামাজটাও আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এশার নামাজটা পড়লেন, সুন্নত পড়লেন, সবকিছু পড়লেন, 3 রাকাত বিতির রাখা দিলেন। এখন দাঁড়াই গেলাম শবে বরাত নামাজের জন্য। আমি বাংলাতে নিয়ত করে দেখাচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি।
আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা পড়বেন, না পারলে ছোট সূরা। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন, বসে একটু দেরি করবেন। দোয়া আছে, পড়লে পড়েন, না পড়লে সমস্যা নেই। আপনি না পারলে একটু বসে দেরি করবেন, দেরি করে আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় গিয়া আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছি, 1 রাকাত পয়রা দাঁড়াইয়া বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হু আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন আবারও, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন কিভাবে বাকি নামাজটা পড়তে হয় দেখতে থাকুন। বৈঠকের মধ্যে বসে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত,
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আপনি যদি পারেন 3 বার পড়বেন। 2 রাকাত পড়ার পরে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার এ পড়লে ভালো আর কি। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন। এভাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যত রাকাত মন চায় পড়ুন। 4 রাকাত অথবা 6 রাকাত পইরা বসে বসে মুনাজাত করবেন, ওই দোয়াগুলো পাঠ করে যেগুলোর কথা বলে দিয়েছি। তারপর ভালো না লাগলে আপনি বসে জিকির করলেন, একটু চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে থাকলেন বা শুয়ে শুয়ে জিকির করলেন, কোনো সমস্যা নাই। আপনি শুধু নামাজ পড়তে হবে এটা কোনো কথা না। কতক্ষণ কোরআন শরীফ পড়লেন, সূরা ইখলাস পারেন বসে বসে পড়লেন, শুয়ে শুয়ে পড়লেন সূরা ইখলাস, কোনো সমস্যা নাই। এবং মুনাজাত লম্বা করবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এবং সবার শেষে আবারও বলছি, বিতিরের নামাজটা মন দিয়ে আপনি পড়ে ফেলবেন ইনশাল্লাহ, যাতে করে বিতিরের নামাজটা না কায়দা যায়। এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। সারা রাত ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে পরের দিন কালকে আপনি শনিবারে শবে বরাতে রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশাগুলো পূরণ করুক, বিপদ আপদ দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ যারা যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে আমিন লেখে, তাদেরকে তুমি 1 বছর সুখে শান্তিতে রাখো। আজকে শবে বরাতে রাত্রিতে দোয়া করলাম, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।